এই মুহূর্তে আরও একটি জব বিজ্ঞপ্তির আপডেট প্রকাশিত হয়েছে, যেটা আমরা সরাসরি ভিডিওর অন স্ক্রিনে দেখিয়ে দেবো। আজকের আমরা আরও একটি জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে আলোচনার বিষয় হিসেবে তোমার সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, সরাসরি আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আইএলএস হসপিটালের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা ঠিকই শুনছো। আজকের আমরা আইএলএস হসপিটালের ভ্যাকান্সির যে ভ্যাকান্সিগুলো ছেড়েছে বা যে ভ্যাকান্সিগুলো আজকের আপডেটের মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি। এই আইএলএস হসপিটালের বেশ কিছু নিয়োগ চলছে। এখানে নিয়োগগুলি আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ আলোচনার মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি। তোমরা অনেকেই কমেন্ট করবে, অনেকেই জানাবে, এবং সেটা হচ্ছে কি, এই যে আইএলএস হসপিটাল অনেক অনেক ব্রাঞ্চ রয়েছে, অনেক আইএলএস হসপিটাল রয়েছে, এবং সেই আইএলএস হসপিটালের মধ্যে একটি মাত্র জায়গা, যেটা হচ্ছে কি আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি, রায়পুর ছত্তিশগড়ের এই আইএলএস হসপিটালের এখানে ভ্যাকান্সিটি চলছে। হ্যাঁ বন্ধুরা, আমি রায়পুরের ভ্যাকান্সির আপডেট তুলে ধরছি, কারণ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে, যার জন্যে আমি এই হসপিটালটির ভ্যাকান্সি চলছে এবং রায়পুরের এগেনস্টে আমি এই ভ্যাকান্সিটি তোমাদের সামনে তুলে ধরছি। তার কারণ হচ্ছে, একটু বলে রাখি, তারপরে আমরা ভ্যাকান্সির দিকে এগিয়ে যাব। তার কারণ হচ্ছে, দেখুন, রায়পুরে এই আইএলএস হসপিটাল অনেক জায়গাতে রয়েছে, যেমন সল্টলেক রয়েছে, দমদম রয়েছে, হাওড়াতে রয়েছে, আগরতলা রয়েছে, রায়পুর রয়েছে, এতগুলো ব্রাঞ্চ রয়েছে। তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে রায়পুরের ভ্যাকান্সিটি বেরিয়েছে বলে, তাই আমি রায়পুরের এই ভ্যাকান্সিটির আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এই আইএলএস হসপিটালে এই রায়পুরে ভ্যাকান্সিটি চলছে। এবার আসছি যে আমরা রায়পুরে কেন এই ভ্যাকান্সিটি আপডেট তুলে ধরছি, বা তোমরা কেন দেখবে এই রায়পুরের এগেনস্টে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে। এবার এখানটায় আসছি যে ক্যান্ডিডেটটি তোমরা ভাবছো যে রায়পুরে আমরা হসপিটালে কাজ করতে চাই না, এবং আমরা কাজ করতে চাই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, যেমন রয়েছে সল্টলেক এবং দমদম, হাওড়ার মধ্যে এই সমস্ত ভ্যাকান্সিগুলো থাকলে তাহলে আমাদেরকে জানিও। কারণ আজকের আমরা এই ভিডিওটিতে রায়পুর ছত্তিশগড়ের এগেনস্টে তোমাদের এই ভ্যাকান্সিটি তুলে ধরতে চলেছি, কারণ এই যে ব্রাঞ্চগুলো রয়েছে তোমাদেরকে দেখালাম, এই ব্রাঞ্চগুলোতে পরবর্তীকালে তোমরা চেঞ্জ করে এই যে ব্রাঞ্চগুলো রয়েছে, এই ব্রাঞ্চগুলোতে আসতে পারবে। সেই জন্য আমি রায়পুরের এগেনস্টে তোমাদের এই ভ্যাকান্সিটি তুলে ধরতে চলেছি। অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা বুঝতে পেরেছো, অবশ্যই তারা ঠিক এই যে ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করবে। এবার আসছে আমরা ভ্যাকান্সির দিকে। তো যে সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে জিএনএম বিএসসি স্টুডেন্টরা অলরেডি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। তো যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম প্রতিবারের মতন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আইএলএস হসপিটাল বলে সার্চ করলে, রায়পুর বলে সার্চ করলে অবশ্যই তোমাদের এই সাইটটি ওপেন হয়ে যাবে। এবং সাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে থ্রি ডট অপশানটাতে ক্লিক করবে সরাসরি, এবং থ্রি ডট অপশানটাতে ক্লিক করার পরে কেরিয়ার অপশানে চলে যেতে হবে। তো কেরিয়ার অপশানটা আমরা চলে গেলাম। তো কেরিয়ার অপশানে চলে যাওয়ার পরে কিছুক্ষণ একটু ওয়েট করার পরে তোমাদের সামনে কেরিয়ার অপশানটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলে রাখি, সেটা দেখো যে কলকাতার মধ্যে রয়েছে এই আইএলএস হসপিটাল, এবং সেই সাথে হাওড়া, আগরতলা, রায়পুরতে এই সমস্ত রয়েছে। তো এই সমস্ত রয়েছে, এখানে তোমরা মেল করতে পারো, যে তোমরা যদি অনলাইনের মাধ্যমে কেউ যদি সিভি জমা দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে সিভিটি জমা দিতে পারো নিশ্চিন্তে, এই যে তার মেল আইডি রয়েছে। এবার আছে যে ভ্যাকান্সিটি ছেড়েছে, সেই ভ্যাকান্সিটির আমরা আলোচনা করব। যেহেতু আমরা স্টাফ নার্স নিয়ে আলোচনা করব, তাহলে সেক্ষেত্রে আমরা, তো বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে একটা অপশান রয়েছে, এখানে তোমরা আমাদের ক্লিক করি, তাহলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আইএলএস হসপিটালগুলো যেখানে যেখানে রয়েছে সেই তার নাম রয়েছে। তো আমরা এখানে আইএলএস হসপিটাল অল করে রেখেছি, তো এখানে অল অপশানে ক্লিক করবে। যেহেতু আমরা এখানে নার্সিংয়ের জন্য আমরা অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে আমরা নার্সিং অপশানটা সিলেক্ট করে নেব, এবং এখানে নার্সিং অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ফিল্টার যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে, তো ফিল্টার অপশানটাতে ক্লিক করলে তোমাদের আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেটা শুধুমাত্র নার্সিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সিগুলো এখান থেকে তোমাদের শো করানো হবে। এখানে কি বলা হচ্ছে, নার্সিং ইনচার্জের পদে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের সামনে চেয়ে নেওয়া হচ্ছে জিএনএম প্লাস পোস্ট বিএসসি, এবং যে সমস্ত প্লাস এখানে যেটা রয়েছে, এবং বিএসসি নার্সিং। এখানে দেখো, এখানে যে জিএনএম প্লাস পোস্ট বিএসসি, অনেকের এটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে বলে রাখি,
যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জিএম করেছো এবং জিএনএম করার পরে যে পোস্ট বিএসসি হয় সেই পোস্ট বিএসসি করেছো, তো সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা নার্সিংয়ের ইনচার্জের পদে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম 8 থেকে 10 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র নার্সিং ইনচার্জের ফর আইসিইউ, এমআইসিইউ, এমার্জেন্সি ওয়ার্ড এবং সিসিইউ ইটিসিতে। ওকে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করতে হবে। ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। নিচের দিকে স্ক্রল ডাউন করলে অবশ্যই তোমরা এখানে দেখতে পাবে এখানে আরও একটি বিজ্ঞপ্তির আপডেট শো করতে, যেটা হচ্ছে কি নার্সিং স্টাফ নার্সের পদে। এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি সকল নার্সিং স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সাথে সাথে 2 থেকে 8 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে হবে এবং সেই সাথে সাথে ফ্রেশার মেবি অ্যাপ্লাই অলসো। তো এখানে কী বলছে দেখো যে ফ্রেশার মে অলসো অ্যাপ্লাই, তো ফ্রেশাররাও অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্টাফ নার্সিংয়ের পদে। অ্যাপ্লাই অপশানটাতে রয়েছে, অ্যাপ্লাই অপশানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে নিঃসন্দেহে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখান থেকে আর যে সমস্ত তোমরা দেখতে পাবে এখানে কী করতে বলেছে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লাই অপশানটা অবশ্যই ওপেন করে দেওয়া হয়েছে। এখানে তোমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নম্বর, ইমেল আইডি, কোন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা যদি আমরা যেহেতু এখান থেকে শো করবে, তোমরা এখানে দেখে নেবে। নিচের দিকে স্ক্রল ডাউন করছি, আমরা নার্সিংয়ের যেহেতু পদে আমার জন্য অ্যাপ্লাই করছি নার্সিং এবং সিলেক্ট আইএলএস হসপিটাল কোন জায়গা থেকে, যেহেতু আমরা রায়পুরের উপরে ক্লিক করছি এবং এখানে তোমার সিভি দিয়ে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো চলো আমরা একটি ফর্মটি ফিল আপ করে নিই। তো বন্ধুরা অবশ্যই তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি এখানে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড, এখানে বলছে কি অলরেডি সেন্ড করে দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো। এবার আসছি আমরা ডিপার্টমেন্টের যেগুলোতে আমরা কাজ করতে ইচ্ছুক ডিটেলসটা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব, অবশ্যই দেখে নেব। সেটা হচ্ছে কি দেখো, তো চলো আমরা দেখে নিই। উপরের দিকে আবার একটু স্ক্রল ডাউন করি, তো এখানে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পাবে এবং এখান থেকে আমরা একটু ফিল্টার করে নেব। ফিল্টার করে নিই আমরা। তো আমরা এবারে স্টাফ নার্সের জন্য এটা অ্যাপ্লাই করব। তো স্টাফ নার্সিংয়ের জন্য আমরা অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করব এবং অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করার পরে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সেম জিনিসটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমার সিভি দিতে হবে এবং সিভি দিয়ে তোমাদেরকে এখানে সেন্ড করতে হবে। তো চলো আমরা এটাও ফিল আপ করে নিই আমরা। তো আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিয়েছি, সাবমিটেড সাকসেসফুল, অ্যাপ্লাই আইডি নম্বর এই, ইফ ইউর রিকোয়েস্টেড উইল বি গ্রেট ব্যাক টু ইউর শর্টলি, মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে জানানো হবে, এটাই আমাদেরকে বলা হচ্ছে এখান থেকে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে এবং কারো যদি কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা এখান থেকে কোয়ারি করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।